কদর আমরা বুঝি না, একজন আলেমের সম্মান আমরা বুঝি না। একজন আলেমের সম্মান, একজন সাধারণ আলেম যদি সারা রাত ঘুম পাড়ে আর একটা সাধারণ মুসল্লি যদি সারা রাত ইবাদত করে, ঘুমের সমান সওয়াব হবে না। সুবহানাল্লাহ। হাদিসের কথা বলতেছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মধ্যে থাকবেন, ইমাম হলো আপনার লিডার, ইমাম হলো কি আপনার নেতা। তিনার বিনা অনুমতিতে আপনি মসজিদে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। মাসালা, ইমাম সাহেব বসে আছে, ইমাম সাহেবের কাছে অনুমতি না নিয়ে আপনি দাঁড়িয়ে কথা বলতেছেন, আপনি ইমাম সাহেবের কোনো মূল্যই দিলেন না। কথা ঠিক না? যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব আছে, যদি কথা বলার প্রয়োজন হয়, ইমাম সাহেব যদি অনুমতি দেয় তো হুজুর দুইটা কথা বলতে চাই, অনুমতি যদি ইমাম সাহেব দেয় তাহলে কথা বলতে পারবেন, তার আগে কথা বলতে পারবেন না। কথা বলছেন নাই? ইমাম নেতা, তিনি বসে আছে, আপনি তার অনুমতি ছাড়া চট করে দাঁড়িয়ে গেলেন, কেমন কথা? সম্মানিত হাজিরিন, এই জন্য এই দিকটা লক্ষ্য রাখবেন। একজন ইমাম সাহেব মুসল্লিদের মঙ্গল কামনার জন্য সবসময় দোয়া করে। কথা ঠিক না? একজন ইমাম সাহেব সব সময় চায় যে আমার একজন মুসল্লি যেন জাহান্নামী না হয়, জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন